বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল, তাই তো আজকে আমি হাজির হয়েছি বিফ বিরিয়ানির একটি সহজ এবং পারফেক্ট রেসিপি নিয়ে। আর এই রেসিপিতে আমি প্রত্যেকটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছি যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো এবং বাসায় বিরিয়ানি বানিয়ে ফেলতে পারো। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। হেই বন্ধুরা, আসসালামু আলাইকুম, দিস ইজ তিশা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। পারফেক্ট বিফ বিরিয়ানির জন্য এখানে আমি নিয়েছি 1 কেজি পরিমাণ গরুর মাংস, আর এটাকে আমি কিউব কিউব করে কেটে নিয়েছি। তারপরে এখানে হচ্ছে 2 কাপ পরিমাণ পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, আর এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ আমি বেরেস্তা করে নিয়েছি। এটা হচ্ছে মাংস প্লাস হচ্ছে পোলাওয়ের জন্য। আর এখানে এই যে বিরিয়ানির ভাত বা পোলাও যেটাই বলো সেটা রান্না করার জন্য গোটা গরম মশলা নিয়েছি, মরিচের গুঁড়া নিয়েছি, আর নিয়েছি রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা, আর এখানে হচ্ছে টক দই। তো বন্ধুরা, এখন হচ্ছে আমি সব মশলা একসাথে মিশিয়ে নিব। আর আজকে যেহেতু রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করব, সেজন্য বাড়তি কোনো মশলা আমি এখানে ইউজ করব না, যেহেতু এই রেডিমিক্স মশলাতে সব ধরনের মশলা দেওয়া থাকে। তো আমি এক এক করে এখানে এই যে পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা সব কিছু দিয়ে নিচ্ছি। আর এই মশলার পরিমাণগুলো তোমরা বন্ধুরা মাংসের পরিমাণ অনুযায়ী তোমরা তোমাদেরটার মতো দিয়ে নিবা। আর বন্ধুরা, আমি যেহেতু একটু ঝাল খেতে পছন্দ করি, তাই আমি এক্সট্রা হচ্ছে শুধু এখানে মরিচের গুঁড়া দিয়েছি। মরিচের গুঁড়াটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। তারপরে এখানে পেঁয়াজ বেরেস্তা আর টক দইটা হচ্ছে দিয়ে নিলাম, আর তার সাথে দিয়ে নিলাম রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা। সবগুলো মশলা দেওয়ার পরে এটাকে খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে। যত সুন্দর করে মিক্স করা হবে মাংসের ভিতরে কিন্তু মশলাটা ততই হচ্ছে ঢুকবে। আর বন্ধুরা, এই মশলাগুলো মিক্স করার পরে তোমরা হচ্ছে এটার মধ্যে হচ্ছে হালকা পরিমাণ একটু তেল দিয়ে নিবা। যেহেতু হচ্ছে রান্না করার সময় কোনো তেল ইউজ করব না, সেজন্য এইখানেই হালকা পরিমাণ হচ্ছে একটু তেল দিয়ে নিচ্ছি মাংসের পরিমাণ অনুযায়ী। তো তেল দিয়ে এটাকে সুন্দর করে আবার কিছুক্ষণ হচ্ছে মিক্স করে নিতে হবে। সব মশলা মিক্স করার পরে এটাকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর বন্ধুরা, তোমাদেরকে বলি যাদের হাতে সময় কম তারা কিন্তু ইনস্ট্যান্টই রান্না করতে পারো। আর আগেই আমি মাংসের মধ্যে তেল দিয়ে দেওয়ার কারণে এখন হচ্ছে কোনো তেল ইউজ করব না। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এই মাংসগুলোকে এখন দিয়ে দিব। এরকম হচ্ছে 5 মিনিট কুক করব, কোনো পানি বা কোনো তেল হচ্ছে এখানে বন্ধুরা ইউজ করব না। তারপরে বন্ধুরা, এটাকে হচ্ছে ঢাকা দিয়ে প্রায় 10 মিনিটের মতো এটাকে কুক করব। তো 10 মিনিট পর দেখো বন্ধুরা, মাংস থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। তো এই পানির সাথে হচ্ছে মাংসটা যেন কষানো হয়ে যায়, সেজন্য হচ্ছে আমি আর একটু পানি অ্যাড করে দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে এসেছো প্লিজ একটি লাইক দিয়ে দিও। আর আজকে যারা প্রথম আমার ভিডিও দেখছো, আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। এই পর্যায়ে কিন্তু মাংসটা হয়ে এসেছে, ঝোলটা আমি আরেকটু কমিয়ে নিব। আর কষানোর সময় যে পানিটুকু দিয়েছি এরপর কিন্তু আর কোনো পানি দেওয়া যাবে না বন্ধুরা। চুলার আঁচ কমিয়ে মাংসটার ঝোল কমানোর জন্য অন্য একটা চুলাতে রেখে আমি এখানে একটি পাতিলে ভাত বা পোলাওটা রান্না করার জন্য এখানে দেখো তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে পেঁয়াজ কুচি আর এই যে গরম মশলা, দারচিনি, তারপরে লং, তারপরে এলাচি, তেজপাতা এগুলো হচ্ছে দিয়ে নিলাম। আর বন্ধুরা দেখো, আগে থেকে ধুয়ে রাখা চাল, এখানে 1 কেজি চাল আছে। চালটা আগে থেকে ধুয়ে রাখার কারণে কি পরিমাণ ঝরঝরা হয়ে গেছে দেখো বন্ধুরা। মিনিমাম হচ্ছে আধা ঘন্টা আগে যদি চালটা ধুয়ে রাখো তাহলে কিন্তু এরকম ঝরঝরে হয়ে যাবে। তো এই চালটা হচ্ছে আমি এখানে দিয়ে নিচ্ছি বন্ধুরা। চালটা দিয়ে দেওয়ার পরে এখানে হচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত চালটা নিচ থেকে ছেড়ে ছেড়ে না আসে। আর চালটা ছেড়ে ছেড়ে আসার পরে এখানে হচ্ছে গরম পানি দিয়ে দিতে হবে। আর এখানে যতটুকু চাল নিতে হবে তার দ্বিগুণ পানি দিতে হবে। আমি এখানে 4 কৌটা চাল নিয়েছি, তাই ওই কৌটা দিয়ে মাপ করে আমি এখানে 8 কৌটা পানি দিয়েছি। আর পানিটা কিন্তু গরম পানি দিয়েছি বন্ধুরা। তো পানি দেওয়ার পরে সুন্দর করে মিক্স করে তারপরে এই যে বন্ধুরা, এখানে কিন্তু ঢাকনা দিয়ে ঢাকে দিতে হবে।
প্রায় 10 মিনিট কুক হওয়ার পরে এই যে দেখো পানিটা কিন্তু শুকিয়ে আসছে। এই পর্যায়ে হচ্ছে আমি এখানে মাংসটা দিয়ে দিব। আর মাংসটাতে হালকা ঝোল আমি রেখেছি। আর যখন হচ্ছে পানি এবং ঝোলে হচ্ছে খুব সুন্দর করে যাতে চালের সাথে মিক্স হয়ে যায়, সেজন্য আমি হালকা ঝোল রেখেছি। অনেকে কিন্তু শুকিয়ে ফেলে, সেক্ষেত্রেও কিন্তু চলবে। আর পানি হালকা পরিমাণ পোলাওর মধ্যে থাকা অবস্থায় যদি মাংসটা দেওয়া হয় তাহলে খুব সুন্দর করে কিন্তু হচ্ছে মিক্স হয়ে যায়। একদম শুকানোর পরে মাংসটা দিলে মিক্স হইতে একটু সময় লাগে। দেখো বন্ধুরা, একটু পানি থাকা অবস্থায় মাংসটা দেওয়াতে খুব সুন্দর মিক্স হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে আবার হচ্ছে 10 মিনিটের জন্য ঢেকে দিব। 10 মিনিট কুক হওয়ার পরে দেখো বন্ধুরা, বিরিয়ানির পানি কিন্তু একদম শুকিয়ে গেছে। আর এই পর্যায়ে কিন্তু বিরিয়ানিটা হয়ে গেছে। তারপরেও আমি কিছুক্ষণ রেখে দিব যাতে একটু ঝরঝরে হয়। আর এই সময় কিন্তু চুলার আঁচ একদমই কমিয়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তো বন্ধুরা, বিরিয়ানিটা আর কিছুক্ষণ রেখে দেওয়ার পরে দেখো কত পারফেক্টভাবে কুক হয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে। এত সহজভাবে হচ্ছে বিরিয়ানি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করার একমাত্র কারণ, যারা হচ্ছে আজকে নতুন রাঁধুনি আছো বা ব্যাচেলার আছো, তারা যাতে খুব সহজেই হচ্ছে বাসায় বিরিয়ানিটা রান্না করতে পারো। এই পর্যায়ে বন্ধুরা, সম্পূর্ণ বিরিয়ানিটা হচ্ছে এরকম করে নেড়ে ঝরঝরে করে নিতে হবে, না হলে দেখা যাবে নিচের দিকের বিরিয়ানিগুলো একদম বেশি হচ্ছে সিদ্ধ হয়ে যাবে গরমে, যেহেতু পাতিলটা গরম থাকবে অনেকক্ষণ পর্যন্ত। তারপরে বন্ধুরা, এই যে এখানে আমি হচ্ছে নামানোর আগে একটু ঘি দিয়ে নিব। ঘি দিয়ে এটা কিছুক্ষণ ঢেকে দিব যাতে হচ্ছে ঘিয়ের গ্রানটা খুব সুন্দরভাবে বিরিয়ানির সাথে মিশে যায়। আর এই ঘি দেওয়ার পরে এখানে হচ্ছে আমি একটু বেরেস্তা দিয়ে তারপরে বিরিয়ানিটা নামিয়ে নিব। পর্যায়ে একটা প্লেটে সার্ভ করে তোমাদেরকে হচ্ছে দেখিয়ে দিচ্ছি বিরিয়ানিটা কতটা পারফেক্টভাবে কুক হয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে। তো বন্ধুরা, বিরিয়ানি রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারো, যাতে তারা দেখেও খুব সহজভাবে বিরিয়ানি রান্নাটা শিখে নিতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি। অন্য একটি ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।